ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव भक्तबृन्দের চরণে এবং বৈষ্ণব গোসাইয়ের চরণে দণ্ডবত প্রণাম জানাই। তো ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। तो बाबा যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের বড়দের আমি প্রত্যেকের চরণে দণ্ডবত প্রণাম এবং ছোটদের আমি আন্তরিক ভালোবাসা জানাই। তো আমি যে ভিডিওগুলো দিই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে তুলসী চয়নের নিষিদ্ধ সময় কী কী দিনে তুলসী চয়ন করা যায় না সেটার সম্পর্কে আজকে বলছি। তো আপনারা মন দিয়ে শুনুন। তো বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে, বৈষ্ণবগণ যদি কদাচ দ্বাদশী তিথিতে তুলসী ছেদন কখনোই করবেন না, বৈষ্ণবগণকে নিষেধ করা হয়েছে। এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য, হ্যাঁ, শুধু বৈষ্ণব বলে না, যারা মানে গোবিন্দ পুজোর জন্য যারা তুলসী পাতা তোলেন তাদেরকে বারণ করা হয়েছে। আচ্ছা, গরুর পুরাণে লিখিত আছে রবিবারে দূর্বা তুলতে নাই এবং দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করতে পারা যাবে না। তাহলে কি হবে যদি আমরা চয়ন করি? তাহলে আমাদের কি হবে না, পরমায়ু আমাদের কমে যাবে। তো পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে বর্ণিত আছে, যে ব্যক্তি দ্বাদশী তিথিতে তুলসীপত্র এবং কার্তিক মাসে আমলকি পত্র ছেদন করে তোলে আর কি, তাহলে সে অতি গর্হিত নরকে নিপতিত হয়। তাহলে দ্বাদশী তিথিতে কখনোই কিন্তু তুলসী পাতা তুলতে নেই, তাহলে কি হয়, নরকবাস হয়। আচ্ছা, আর কি বলেছে না, অমাবস্যা তিথিতে পুজোর জন্য কিন্তু বলছে, অমাবস্যা তিথিটা কিছুটা ছাড় দিয়েছে, সেটা হচ্ছে তুলসী পুজোর জন্য তুলসী অমাবস্যাতে তোলা যায় বলছে। আর হোমার্থে কোনো হোমযজ্ঞের জন্য কাষ্ঠচ্ছেদন করা, কাষ্ঠ কাটা যাবে। গরুর জন্য, গরু যে খাবে তার আহারের জন্য তৃণ ছেদন করা যাবে, ঘাস কাটা যাবে আর কি, এগুলো ছাড় দিয়েছে। তো এটা গেল তুলসী তোলার। আর তো অবশ্যই তুলসী পাতা তোলার আগে মানে তুলসীর যে চয়ন মন্ত্র আছে, এক একজন এক এক রকম বলেন। যেমন তো তুলসী পাতা তোলার আগে অবশ্যই কিন্তু এই মন্ত্রটা পাঠ করতে হবে, ডালে কৃষ্ণ পাতায় হরি সরপ্রভু তুলসী তুলি, এই কথাটা 3 বার বলতে হবে। বলে গাছটাকে ঝাঁকা দিতে হবে, ঝাঁকি দিয়ে তারপরে পাতা চয়ন করে তারপরে আবার তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে তখন কি বলতে হবে, কি আরেকটা মন্ত্র আছে, সেটি হচ্ছে কি না, চয়নোদ্ভব দুঃখম চ ইয়াদ হৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে। তো এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হবে, করে তার কাছে ক্ষমা চাইতে হবে যে পত্র চয়ন করেছি বলে। তো কেননা বৃন্দা দেবী তো উনি একজন দেবী, তো ওনার কাছে ক্ষমা সবসময় প্রার্থনা করেই ওনার পত্র নিয়ে তবে গোবিন্দের চরণে দেওয়া উচিত। তো এটা গেল এই তুলসী চয়নের মন্ত্র। এবার আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে ধূপদান মাহাত্ম্য। আমরা যে মানে ঠাকুর কাছে, ঈশ্বরের কাছে যে আমরা ধূপ দান করি, সেই ধূপদানের কি মাহাত্ম্য আছে, কেন আমরা ধূপ দিই? এর আগের ভিডিওতে অনেক কিছু মানে বলেছি এর আগে, যে একাদশী কেন পালন করব, তাই দিয়ে এই সমস্ত অনেক ভিডিও দিয়েছি এর আগে। তো এবারে আমি যেটা বলবো, যে আমরা ঠাকুরের কাছে যে গোবিন্দের কাছে যে ধূপ দান করি, সেটা কেন করব, তা করলে কি আছে, কি লাভ হবে? তো
তো নৃসিংহ পুরাণে লিখিত আছে, যে ভক্ত গোগ্গুল, ঘৃত, শর্করা সমন্বিত ধূপ নৃসিংহকে অর্পণ করেন, তিনি নিখিল পাতক হইতে মুক্ত হইয়া অপ্সরাদিগের সহিত রথপুরী আহরণ করিয়া বায়ুধামে প্রয়াণ করেন এবং তারপরে হরিধামে সসম্মানে বসতি করিয়া থাকেন। তাহলে প্রথমে অপ্সরাদের সঙ্গে রথে করে আরোহণ করবেন, রথে আরোহণ করে বায়ুধামে ঘুরে বেড়াবে, তারপরে এক সময় হরিধামে ওনার জায়গা হবে। তাহলে ওই যেই জিনিসগুলো বলা হলো সেই দিয়ে যদি কেউ ঠাকুর ঈশ্বরকে আরতি করে তাহলে। আচ্ছা, স্কন্দ পুরাণে কি আছে না, কলিযুগে যে সকল ব্যক্তি কর্পূর আর কৃষ্ণা গুরু দ্বারা হরিকে ধূপ অর্পণ করেন, তাহারা হরি সারূপ্য প্রাপ্তি হইয়া থাকেন। মানে ওই হরির মতনই মানে রূপ প্রাপ্তি হয়, সমস্ত কিছু প্রাপ্তি হয়ে থাকে। আচ্ছা, ঘৃত ও গোগ্গুল একত্রে করিয়া কেউ যদি কৃষ্ণকে আরতি করেন, তাহলে তিনি নিত্য কল্যাণ ধাম লাভ করেন। তাহলে গোগ্গুল দিয়ে আর ঘৃত দিয়ে করলে কল্যাণ হয়। শ্রীহরিকে ভক্তি সহকারে কর্পূর ও অগুরু চন্দন প্রদান করলে তার শতকুল পরিত্রাণ পায়। কর্পূর, অগুরু আর চন্দন এই তিনটে দিয়ে যদি কেউ আরতি করে ভক্তি সহকারে, তাহলে তার শতকুল, 100 কুলকে পরিত্রাণ পায় এবং রাজসূয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। আচ্ছা, এবার বলবো কয়েকটা ঋতুতে কি দিয়ে ধূপদান করলে কি ফল হয়। তো যেমন গ্রীষ্ম ঋতুতে যদি চন্দন সার দ্বারা ধূপ প্রদান করা হয়, তাহলে রাষ্ট্রীয় যজ্ঞের ফল পাওয়া যায়। চন্দন মানে চন্দন ধূপগুলো আছে না, চন্দন দিয়ে ধুনো দিয়ে সব করে তো সেই। আচ্ছা, বর্ষা ঋতুতে কি দিতে হবে না, তুরস্ক ধূপ, একটা ধূপ আছে, সেটা যদি অর্পণ করা হয় তাহলে উত্তমত্ব সিদ্ধি লাভ হয়। ঠিক আছে। তারপরে হলো শরৎ ঋতুতে যদি কর্পূর অর্পণ করা যায় ঠাকুরের কাছে, তাই দিয়ে যদি আরতি করা যায় কর্পূর দিয়ে, তাহলে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। আর হেমন্ত ঋতুতে মৃগনাভি দিয়ে মৃগনাভি যদি অর্পণ করা হয়, করে অশ্বমেধ যদি করা হয়, তাহলে কী হবে, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হ্যাঁ, আর শীতকালে কি দিয়ে করতে হবে না, অগুরু সার দিয়ে মানে যদি আরতি করা হয় তাহলে অগুরু দিয়ে, তাহলে কি হবে, সর্বযজ্ঞের ফল লাভ হয়। যিনি ধূপ প্রদান করবেন তিনি পরলোকে উত্তম পদ লাভ করবেন এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এবং ইহলোকে তাহার পুষ্টি লাভ হবে। আর তুলসীর যে ডাল, তুলসী যে ডাল, ডাল দিয়ে যদি, শুকনো ডাল দিয়ে আমরা যদি তাকে তুলোতে জড়িয়ে যেটা করা হয়, সেটা দিয়ে যদি তাকে ধূপ অর্পণ করা হয়, ঘিয়ের মধ্যে ডুবিয়ে যদি ঈশ্বরকে দেখানো হয় গোবিন্দকে, তাহলে কি হবে, তাহা শতযজ্ঞের পুণ্য লাভ হয় এবং 10 সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায়। আর পদ্মপুরাণে লিখিত আছে, এইরকমভাবে ধূপদানের ফলে 100 কোটি শঙ্খ তীর্থে স্নান করলে যে প্রকার বিশুদ্ধি হয়, সেরকম শরীর পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি পদ্ম সূত্রোত্ত বর্তিকা গন্ধ তৈলে সিক্ত করে দীপ দান করবে, তিনি নিরোগ এবং সৌভাগ্যবান হইয়া থাকেন। তাহলে তুলসীর আরতির কত মাহাত্ম্য, বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকমভাবে আরতির কথা বলা হয়েছে। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন প্রতিদিন, তারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা কমেন্ট করুন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। তো আজ এই পর্যন্তই।